সেদিন ছিল আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো, আর তারই পুরো দিনটা তোমাদের সাথে এখন শেয়ার করব। একেতে চৈত্র মাস পড়ে গেছে, তাই বাড়িতে তো সমস্ত কিছু পরিষ্কার চলছে, আবার পুজো বাড়িতে, তাই মা আমাকে দিয়ে ঘরের কটা জিনিস রঙও করিয়ে নিয়েছে। ওই যে প্লাস্টিকের টুলটা দেখলে আর বেতের একটা দেখলে, ওই দুটোও তো আমি রং করেছি, আর ঘরের দরজা গ্রিল ওইগুলোও সব রং করেছি। পুজোর আগের দিন তো সমস্ত বাসনপত্র বাংকার থেকে বাবা নামিয়ে দিয়েছিল, আর ওগুলোকে সব মেজে ফেলেছিলাম আমি। আর এখন যে ভিডিও ক্লিপগুলো দেখছি, এগুলো সব পুজোর আগের ক্লিপগুলো। আমি আগের দিন সন্ধ্যাবেলায় চলে গেছিলাম আমাদের স্টেশনে, ওখান থেকে প্রায় 15-16 খানা মালা এনেছি ঘরে সাজাবো, ঠাকুর সাজাবো বলে। আর বাড়িতে এসে তো দেখি আমার মানিরাও চলে এসছে, আর এই যে বনু, বাকি সবাই তো কালকে আসবে। এই যে এখান থেকে শুরু হচ্ছে পুজোর দিনের ব্লগটা। এর আগে তোমাদের সাথে পুজোর আগের 2-3 দিনের ছোটখাটো কাজগুলো শেয়ার করছিলাম। তো সেদিন সকালবেলা উঠে তো আগে স্নান টান করে পরিষ্কার জামা কাপড় পরে আমি বসে গেছি ঠাকুর সাজাতে। আগের দিন যে মালাগুলো সব নিয়ে এসেছি, ওই মালাগুলো সব ঠাকুরকে এখন পরিয়ে নেব। আর আমাদের অন্নপূর্ণা ঠাকুরের সামনেও তো ফুলদানি দিয়ে ফুল সুন্দর করে সাজিয়ে দিয়েছি। চলো এবার টুকটুক করে কাজগুলো দেখতে থাকো, আমিও কাজ করতে থাকি। আজকের দিনটা তো খুবই ভালো পড়েছে, তার সাথে বৃহস্পতিবারও, তাই খুবই ভালো একটা দিন। অন্নপূর্ণা পুজোটা তো অ্যাকচুয়ালি বাসন্তী পুজো, কিন্তু কি বলতো, ছোটবেলা থেকেই আমি দেখে এসেছি এই অন্নপূর্ণা পুজোর দিন আমাদের বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো হয়। আর যেহেতু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় না, তাই প্রতি বছরই লক্ষ্মী পুজোর বদলে এই দিনটা করেই মা যেটুকু পারে নিজে হাতে ভোগ রান্না করে মা অন্নপূর্ণাকে নিবেদন করে। এখন তো বেশিরভাগ আত্মীয় স্বজনরাই সব চলে এসছে, সব মাসি টাসিরাই আমার চলে এসছে, আর বিকালে তো আরো অনেকে আসবে। আর চলো আমার ঘরটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই কিভাবে কি সাজিয়ে রেখেছি। এই যে এখানে সব পুজোর গোছানো গাছানো চলছে, এখনো সবটা হয়ে ওঠেনি। 11টার সময়ই আমাদের ব্রাহ্মণ মশাই চলে আসবেন। এর এখন বসে উনো খেলছে। সর্বার্থ শুভকর্ম জীবন সুন্দরীতং অগ্নিদেবতায় নমঃ। ওম নমো কৃষ্ণদাসং শুভকর্ম দেব অপবিত্র পবিত্র বা সর্ববাসন্তী গত বিভা যৎস্বরে পুণ্যকক্ষম সবাজ্য অপরন্ত্র সন্তি। এখন ওই 1:30টা মতো বাজে, আমাদের পুজো হয়ে গেছে। খুব সুন্দরভাবে পুজোটা আজকে সম্পন্ন হয়েছে। আমরা সকাল থেকে তো অনেকেই উপোস হয়েছি, আর এখন দুপুরবেলা উপোসটা ভেঙে একটু খাওয়া দাওয়া করলাম। দুপুরটা পুরো হালকার মধ্যে খেলাম। আর সকাল থেকে তো ভালোই রোদ ছিল, কিন্তু হঠাৎ দেখি মেঘ করেছে, আর সাথে শিলাবৃষ্টিও হচ্ছে। আজকেও শিলাবৃষ্টি হলো। এখন আমাদের এখানে আবার বৃষ্টি হচ্ছে, আর আজকেও শিল পড়েছে। আমি তো গেছিলাম শিল কুড়াতে, আর এরা তো ভিডিওতে আসবে, বিশেষ করে এটা সবাইকে ঢেকে দিচ্ছে একেবারে। এই দুষ্টুটা আমি এখন রেডি হয়ে নেব, অনেকে চলে আসবে। মানে মানি টানিরা তো সবাই চলে এসছে, ছোটো মানি, মেজো মানি, আর এখন সব গেস্টরা আসবে। তো আমি একটু রেডি হয়ে নিই, তো চলো।
এই যে আমি রেডি হয়ে নিয়েছি, এই সাদার মধ্যে থ্রি পিসটা পরেছি, এটা পুরোটাই সুতির উপরে। যতই বৃষ্টি হোক বাড়িতে এত লোকজনে তো গরম গরমই লাগছে, তাই হালকার উপরেই পরলাম। তারপর আস্তে আস্তে সবাই চলে আসলো, সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, সবাইকে প্রসাদ দেওয়া, গল্প করা এইসবই তো করছিলাম। আর এই যে এখন তো আমার বন্ধুরাও সব চলে এসছে। তো চলো আজকের মতো এখানেই টাটা, আবার দেখাবে পরের ব্লগে। সবাই সুস্থ থেকে ভালো থেকো, বাই।